আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো শুরু করতে যাচ্ছে একটা নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে গরুর মাংস রান্নার রেসিপি। আজকে সকাল সকাল চলে আসলাম আমাদের বাসায় গরুর মাংস। এই যে আমি প্যাকেটটা খুলে নিচ্ছি, তারপরে মাংসটা এই যে প্যাকেটটা খুলে মাংসটা ঢেলে নেব। এই যে এখন একটা পাত্রে মাংসটা ঢেলে নিচ্ছি। আজকের মাংসটা অনেক ভালো হয়েছিল। এই যে দেখুন পিসগুলো কত সুন্দর হয়েছে। আসলে তাজা গোশটা দেখলে বোঝা যায় যে এটা তাজা, এবং আজকের গোশ, এবং বাসি গোশ দেখলেও আমি বুঝতে পারি যে এটা বাসি গোশ। এই যে দেখুন ভাবি শাকটা একটু নাড়াই দিয়েন। এবার মাংসটা আমি পারফেক্ট সাইজ করে কেটে নেব। পারফেক্ট বলতে আমি যেমনটা পিস পছন্দ করি, আসলে আমার মতো আপনারা তো নাও করতে পারেন। অনেকে আছে যেভাবেই আছে ঠিক এত বড় বড় করেই রাখে, আবার অনেকে আমার মতো একটু ছোট করে দেয়, যেহেতু সৌন্দর্যের একটা ব্যাপার থাকে। এই কারণে আমি পিসগুলো আমার মনের মতো করে কেটে নিচ্ছি। গাড়ি আমাদেরকে ছবি পাঠাইছে, এই দুটো গাড়ি দেবে আর সবকিছু লিখিত হবে, লিখিত ছাড়া কোনো কিছু হবে না। এগুলো তো লিখিত ছাড়া হয় না। আপনারা যেটা ভালো মনে করেন সেটা করে ফেলাম। 165 কি রাজি করেন, 65 কি বলবো? সেটা তো আপনারা কেউ না বললে তো আমি হুট করে করতে পারি না। এই রাশিদ ভাই। জি ভাই। ওয়ালাইকুম আসসালাম। রাজি হবে না, 65 বুক করে ফেলা করেন, অসুবিধা কি? এই রতন ভাই যা বলবে এইটাই ওকে। হ্যাঁ হ্যাঁ, আর 12 শুক্রবার। এবার চলে আসলাম রান্না করতে। গোশটা আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকের মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ। এই যে পেঁয়াজটা ভালো মতো নেড়ে আমি এবার এগুলো দিয়ে দেবো। এবার পর্যায়ক্রমে দেখতে থাকুন।
মাথায় যেন যাবে না, আর আমার একটু মাথা ব্যথা করতেছে প্রচুর। কিন্তু মাথা ব্যথা সে মাথা জ্বালার খুব খারাপ। যদি সে মাথা জ্বালার মাদুরি দেয় না একটা নিতে পারো না, মাথা জ্বালার মাদুরি দেয় এ নিয়ে পুজো দিয়ে নিতে রাখতে। কি না, আমি ওষুধ খাওয়াইনি বাবু।
মাংসের সাথে আমি একটু পোলাও রান্না করে নেবো। পোলাও চাল দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।